হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর, আর সকাল থেকে আমিও খুব খুশি। আর এই খুশি থাকার কারণ হচ্ছে আমরা যাব বেশ কয়েকদিনের ছুটিতে ঘুরতে, আর ঘুরতে গেলে সবারই মন ভালো থাকে। আর এখন আমরা রেডি হয়ে নিচ্ছি। এখন ঘড়িতে 3টে বাজে, আমাদের ফ্লাইট সন্ধ্যে 6টায়। আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে ওই 1 ঘন্টার মতো। আর এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা এতটাই ট্রাফিক থাকে, তাই আমরা হাতে একটু সময় নিয়েই বেরোলাম। আমাদের গিয়ে এয়ারপোর্টে বসে থাকতে হয়, তাও ভালো, যাতে গিয়ে ছুটোছুটি করতে না হয় সেটার জন্য। এই যে আমাদের লাগেজ হচ্ছে একটা, আর আমার পিঠে রয়েছে একটা ছোট ব্যাকপ্যাক, আর আমার হাজব্যান্ডের পিঠেও রয়েছে একটা ব্যাকপ্যাক। আপনাদের বলছিলাম না যে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় বড্ড ট্রাফিক থাকে। এই দেখুন না কি ট্রাফিক, তাই হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি। কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি, তাই প্লেনগুলো এতটা কাছ থেকে দেখতে লাগছে। আমরা যতবার বাড়ি ফিরেছি বা বাড়ি থেকে এসেছি ততবারই এই ল্যাক্স এয়ারপোর্টের কাছাকাছি এসেছি, তাই আজও মনে হচ্ছে যেন আমরা বাড়ি ফিরছি। যতক্ষণ না বেরিয়েছি ততক্ষণ মনে হচ্ছিল ঘুরতে যাব, কিন্তু যখনই এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে যেন আমরা ইন্ডিয়া যাওয়ার জন্যই এসেছি, ঘুরতে যাব মনে হচ্ছে না। এই প্রথমবার আমরা আমেরিকা থেকে ডোমেস্টিক ফ্লাই করব, আর এই দিকটাই হচ্ছে ডোমেস্টিক ফ্লাই করার জায়গা। চলুন, এরপর আমরা চেক ইন করিয়ে নেব। এই ব্যাগটা ওয়েট করাতে হবে, আর হচ্ছে আমাদের বোর্ডিং পাসগুলো কালেক্ট করতে হবে। সেই কাজগুলোই চলুন এবার আস্তে আস্তে করে নিই। এই যে এখানে এসে দেখলাম যে আমরা সেলফ কাউন্টারে চলে এসেছি, কিন্তু দেখলাম সেলফ কাউন্টারে একদমই ভিড় নেই, তাই আমরা নিজেরাই বোর্ডিং পাস কালেক্ট করে নিচ্ছি, পাসপোর্ট স্ক্যান করিয়ে। আর এখানে এই ব্যাগের ওয়েটটা করিয়ে নেব। এই মেল লাগেজের ওয়েট হতে হবে 50 LB বা 23 কেজি। আমাদের ব্যাগের ওয়েট বাড়ি থেকে করে এসেছি ওই 21.5 কেজির মতো। তো এখানে দেখলাম ওটা গিয়ে দাঁড়িয়েছে 22 কেজির মতো। তো আমাদের কোনো এক্সট্রা চার্জ পে করতে হয়নি। যদি ওটা 50 LBর বেশি বা 23 কেজির বেশি হতো তাহলে এখানে এক্সট্রা চার্জ দিতে হতো। তো চলুন এরপর আমরা যাই সিকিউরিটি চেকিংয়ের দিকে। যত কিছু জিনিসই গুছিয়ে রাখি না কেন ব্যাগের মধ্যে, তাও কেন জানি না সিকিউরিটি চেকিংয়ে আমার বড্ড ভয় লাগে। এই বোধহয় আটকে দিল, এই কি পি পা আওয়াজ করলো, জানি না কি হলো, এই সব মনের মধ্যে চিন্তা হতে থাকে। অবশেষে আমরা সিকিউরিটি চেকিং পাস করে এদিকে এলাম, ব্যাগের মধ্যে ঠিকঠাক করে জিনিসগুলো গুছিয়ে নিলাম। আসলে ভয় কেন লাগে জানেন তো? ব্যাগের মধ্যে তো আমরা বাড়ি থেকে সব জিনিসটা ঠিক করে গুছিয়ে নিয়ে আসি, আবার সেই জিনিসগুলোকে এখানে একটা ট্রের ভেতর বের করে দিতে হয়, আবার সেগুলোকে ঠিক করে গোছালাম কিনা ওটাই মাথায় ঘুরতে থাকে। বিশেষ করে দরকারি কাগজগুলো, চার্জার, এগুলো তো হাতের কাছেই রাখতে হয়, সেইটাই মনে হয় যে ঠিক করে গুছিয়ে নিলাম কিনা। যাকে আপনাদের আর একটা কথা বলা হয়নি, আমরা যাব নিউ ইয়র্ক। আর নিউ ইয়র্ক যাওয়ার জন্য আমরা এখান থেকে আগে যাব লাস ভেগাস। লাস ভেগাস যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। ওখানে আবার 1 ঘন্টা লেওভার পরে আবার আমাদের লাস ভেগাস থেকে ফ্লাইট ধরে যেতে হবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক যেতে সময় লাগবে ওই ধরুন 5 ঘন্টার মতো। তো আমরা এখন উঠেছি লাস ভেগাসের ফ্লাইটে। তো ফ্লাইট এখন রানওয়ে দিয়ে ছুটছে। এই যে রানওয়ে দিয়ে ছুটতে ছুটতে অবশেষে ফ্লাই করে গেল আমাদের ফ্লাইট, যেন দুগ্গা দুগ্গা করে পৌঁছে যাই। যদিও বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যেই আমরা লাস ভেগাস নেমে যাব। ওখান থেকেই যে ফ্লাইটটা রয়েছে সেটা একটু সময় লাগবে 5 ঘন্টার মতো। নিচে দেখুন প্লেনগুলোকে কত ছোট্ট লাগছে, আর এখন যেহেতু সানসেট হওয়ার সময় তাই ওই দিকটাও দারুণ লাগছে। এই যে এখন আমরা সমুদ্রের উপরে রয়েছি। আর 1 ঘন্টার মধ্যে যেহেতু আমরা প্লেন থেকে নামবো, আর লাস ভেগাস আমাদের লস অ্যাঞ্জেলেস থেকে খুব বেশি দূরে নয়, তাই দেখুন প্লেনটা এমন একটি জায়গা দিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা পুরো ভিউটাই এনজয় করতে পারছি। আর এখন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে ডেথ ভ্যালির পাহাড়। আমরা যখন গাড়িতে করে লাস ভেগাস গিয়েছিলাম তখন এই ডেথ ভ্যালির পাশ দিয়েই গিয়েছিলাম। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা আমার লাস ভেগাস ট্রিপের ব্লগেতে এই পাহাড়গুলো দেখে থাকবেন।
আর একটা জিনিস আপনাদের দেখাই, ওই যে সাদা পাখির মতো যেটা যাচ্ছে ওটা কিন্তু আরেকটি প্লেন। এই প্লেনে বসে পাশ দিয়ে আর একটা প্লেন যাওয়ার অভিজ্ঞতা এই হলো। প্লেনে মোটামুটি অনেকবারই যাতায়াত করেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা প্রথমবার হলো একটি প্লেনে বসে পাশ দিয়ে আরেকটি বা আরও 2-3টে প্লেন যাচ্ছে সেটা দেখার। সাধারণত বাস বা ট্রেনে গেলেই সেই অভিজ্ঞতা হয়, কিন্তু প্লেনে বসে কখনো সেই অভিজ্ঞতা করিনি, আজকে হলো। আর এখন দেখুন লাস ভেগাস শহরটাকে কি অসাধারণ লাগছে। লাস ভেগাস মানেই হচ্ছে আলোর শহর, আর সেই আলোর শহরকে উপর থেকে দেখে অসাধারণ লাগছে। প্লেনটা যেহেতু অনেকটাই নিচে দিয়ে যাচ্ছিল আর বেশ ভালোই ভিউ দেখা যাচ্ছিল, সেই কারণে 1 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। এই যে আমাদের প্লেন ল্যান্ড করলো, আর ওই যে দূরে দেখুন স্পিয়ার দেখা যাচ্ছে। যখন লাস ভেগাস এসেছিলাম তখন আমরা ওই স্পিয়ারের কাছাকাছিই ছিলাম। চলুন এবার এখান থেকে আমরা এই এয়ারপোর্টে নামলাম, কিছুক্ষণ ওয়েট করব 1 ঘন্টার মতো, কিছু খেয়েও নিয়ে এই 1 ঘন্টার মধ্যে, তারপরে নেক্সট ফ্লাইট। আমাদের নেক্সট ফ্লাইট টাইম হচ্ছে 9:55 PM, এখন ঘড়িতে 8:55, বোর্ডিং শুরু হয়ে গেছে। চলুন এবার আমরা নেক্সট ফ্লাইটে উঠলাম। উঠে দেখুন এই উইন্ডো দিয়ে বেশ সুন্দর শহরটা দেখা যাচ্ছে, সেটাই একটু ভিডিও করে নিলাম। এখন এবার 5 ঘন্টা এই ফ্লাইটে যাওয়া, আর আমরা যখন নিউ ইয়র্ক পৌঁছাবো তখন ঘড়িতে সময় হবে ভোর 6টা। লস অ্যাঞ্জেলেসে যেই সময় তার থেকে নিউ ইয়র্কে সময় হচ্ছে 3 ঘন্টা এগিয়ে। মানে যখন নিউ ইয়র্কে হবে ভোর 6টা, তখন লস অ্যাঞ্জেলেসের সময় হবে রাত 3টে। নিউ ইয়র্ক পৌঁছাতে আমাদের সময় লাগলো 4.5 ঘন্টা। এরপর আমরা ব্যাগটা কালেক্ট করব, দেখি এবার কোথায় দিয়েছে সেই দিকে আমরা যাচ্ছি। এতক্ষণ ট্রাভেল করে দেখুন চোখ মুখ বসে গিয়েছে, একদম ফ্রেশ হতে পারলে তবেই শান্তি। এইখানে যেহেতু ভোর, তাই সবে কফির দোকানগুলো খুলেছে এয়ারপোর্টে, আর 1 কাপ কফিও নিয়ে নিলাম। এই যে লেখা আছে দেখুন, ওয়েলকাম টু নিউ জার্সি। চলুন এরপর আমরা ব্যাগটা কালেক্ট করে নিই। এত ঘুম পাচ্ছে যে কি বলবো আপনাদের, আসলে সারা রাতটাই তো আমরা ফ্লাইটে এসেছি, সেইভাবে ঘুম হয় না। ফ্লাইটে বসে বসে কি আর ঘুমানো যায়? তো এতটাই টায়ার্ড লাগছে, মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এয়ারবিএনবি পৌঁছাতে পারছি ততক্ষণ শান্তি নেই। আমরা এখানে এয়ারবিএনবি বুক করেছি, আর সেই এয়ারবিএনবিতেই আমরা এবার যাব। তবে তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য এখানে এলাম, তো দেখলাম যে এই ফুড কোর্টে পান্ডাটা বন্ধ আছে, ওপেন হবে সেই 10টায়। পান্ডা এক্সপ্রেসের পাশেই এই দোকানটা চোখে পড়লো, এখানে বেশ চিকেন বার্গার রয়েছে, তো ওই চিকেন বার্গারই অর্ডার দিলাম। আর বেশি লোক নেই এই সকালে, তাই আশা করছি তাড়াতাড়ি দিয়ে দেবে। অবশেষে হাতে এই বার্গারটা আসতেই 2 কামড় দিয়েছি, এত জোর খিদে পেয়েছিল, শান্তি লাগছে এখন। এরপর আমরা লাগেজ নিয়ে বাইরে এলাম। আমরা এখান থেকে এয়ারবিএনবি যাওয়ার জন্য উবের বুক করেছি, তো তার জন্য ওয়েট করতে হবে 15 মিনিটের মতো। তবে যেহেতু এতক্ষণ এয়ারপোর্টের ভিতরে ছিলাম, বাইরে বেরিয়ে বেশ ঠান্ডা লাগছে। বাইরে বেরিয়ে এসে দেখলাম যে এখান থেকে এরকম বাসগুলো যাচ্ছে, দেখে কতকটা কলকাতা এয়ারপোর্টের মতো লাগলো জানেন তো। আমাদের কলকাতায় সাধারণত এরকম বাসই দেখা যায়। আমরা যে জায়গায় থাকি সে জায়গায় এরকম ট্রান্সপোর্ট খুব একটা চোখে পড়ে না। এখানে তো দেখছি অনেক ধরনের ট্রান্সপোর্ট আছে, আমাদের জায়গাতে গাড়ি ছাড়া কোনো উপায়ই নেই। আর এখানে এতটাই ঠান্ডা লাগছে, তাই আমরা এই রুমগুলোতে এলাম, এখানে হিটার চলছে, আর আমাদের গাড়ি 5 মিনিটের মধ্যেই চলে আসবে। আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা যাচ্ছি এয়ারবিএনবির দিকে। আর এখানে বাড়িগুলো বেশ সুন্দর দেখতে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। বেশ 3 তলা করে, পাশাপাশি বাড়িগুলো দেখতে অন্যরকম। আমাদের ওদিকে আবার এরকম টাইপের বাড়ি দেখতে পাই না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন জায়গায় ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আসবো খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
তাহলে চলুন আজকের মতো বাই।